সকলকে আসসালামু আলাইকুম। আশা করি তোমরা বেশ প্যারায় আছো বোটানি নিয়ে। তাহলে চলো আজকে আমরা প্রাইমারি প্ল্যান্ট বডি নিয়ে পড়ালেখা করি। প্রথমেই প্রশ্ন আসে যে প্রাইমারি প্ল্যান্ট বডি বলতে তুমি কি বোঝো? এখন একটা প্ল্যান্টের দুই ধরনের গ্রোথ আছে, সেটা হচ্ছে প্রাইমারি গ্রোথ আর সেকেন্ডারি গ্রোথ। সেকেন্ডারি গ্রোথে হচ্ছে তোমার উড ফর্ম করবে, সেকেন্ডারি জাইলেম এবং সেকেন্ডারি ফ্লোয়েম ফর্ম করবে। আর প্রাইমারি গ্রোথে এখানে হচ্ছে মেরিস্টেম থেকে ওর এলংগেশন হবে, ও লম্বা হবে এবং ওর কোনো উড বা সেকেন্ডারি কোনো গ্রোথ হবে না। এটা হচ্ছে প্রাইমারি গ্রোথ। অ্যান্ড প্রাইমারি গ্রোথের ফলে যেই নর্মাল প্ল্যান্ট স্ট্রাকচারটা তৈরি হয় সেটাই হচ্ছে প্রাইমারি প্ল্যান্ট বডি। অ্যান্ড দুইটা আমরা জানি যে প্ল্যান্টের দুইটা সিস্টেম আছে, সেটা হচ্ছে রুট সিস্টেম এবং শুট সিস্টেম। যেমন এমব্রায়ো যখন থাকে তখন তার দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে গিয়ে নিচের দিকের পার্টটাকে বলে রেডিকল, উপরের দিকের পার্টটাকে বলে প্লিউমিউল। রেডিকল থেকে রুট ফর্ম করে এবং সেই রুট তোমার ওয়াটার এবং নিউট্রিয়েন্ট আপটেক করতে থাকে, তারপরে যে তোমার আপার পার্ট বা শুট সিস্টেমটা ফর্ম করে। তাহলে আগে রুট ফর্ম করবে, তারপরে শুট ফর্ম করবে। ওকে। অ্যান্ড এদের যে অ্যাপেক্স আছে, এই রুট টিপ বলো শুট টিপ বলো, সেই অ্যাপেক্সে তোমার মেরিস্টেমিক মাইটোসিস বিভাজন হতে থাকে এবং ওই মাইটোসিস বিভাজনের মাধ্যমে ওটা এলংগেট করতে থাকে, লম্বা হতে থাকে। এইভাবে প্রাইমারি প্ল্যান্ট বডিটা তৈরি হয়। হ্যাঁ, এখন গ্রোথ বলতে কি বলছে আমাদের স্যার? গ্রোথ বলতে বলছে যে তোমার আউটকাম অফ সেল ডিভিশন অ্যান্ড সেল এনলার্জমেন্ট। ওকে, এখন সেল এনলার্জমেন্ট বলতে কি বুঝাইছে চলো আরেকটা ছবি দেখি। একটা প্রাইমারি মেরিস্টেম যখন থাকে সে বিভাজিত হয়ে দুইটা প্রাইমারি মেরিস্টেম তৈরি করে, হ্যাঁ, মাইটোসিস বিভাজনের মাধ্যমে। তার মধ্যে একটা তোমার ফার্দার বিভাজিত হবে, আর একটা করবে কি ডিফারেন্সিয়েটেড হয়ে পার্মানেন্ট সেলে পরিণত হবে। হ্যাঁ, ওই পার্মানেন্ট সেল পরবর্তীতে তোমার ঠিক হবে বা সাইজে বড় হবে, যেটাকে সেল এনলার্জমেন্ট বলে। তো একটা জিনিস খেয়াল রাখবা, প্রাইমারি প্ল্যান্ট বডিতে যখন হচ্ছে গিয়ে তোমার ও থিকনেসে বাড়ে, তখন ওটা কিন্তু ওর সেকেন্ডারি গ্রোথের জন্য হয় না, ওর প্রাইমারি গ্রোথ এই যে সেল এনলার্জমেন্ট এটার জন্য হয়। ওকে ফাইন। তারপরে আমরা দেখি যে আমাদের প্ল্যান্টের টিস্যু সিস্টেমের মধ্যে তিনটা টিস্যু সিস্টেম আছে, সেটা হচ্ছে কি এপিডার্মাল অথবা ডার্মাল টিস্যু সিস্টেম, গ্রাউন্ড টিস্যু সিস্টেম এবং ভাস্কুলার টিস্যু সিস্টেম। এবং এরা নিশ্চয়ই কোনো না কোনো পার্ট থেকে উৎপত্তি হয়। এখন তিন ধরনের প্রাইমারি মেরিস্টেম আছে, সেটা হচ্ছে প্রোটোডার্ম থেকে তোমার এপিডার্মিস তৈরি হয়। গ্রাউন্ড মেরিস্টেম, এটা থেকে পুরা গ্রাউন্ড টিস্যু সিস্টেম এবং প্ল্যান্টের যত সাপোর্ট লাগে সেগুলো তৈরি হয়। প্রোক্যাম্বিয়াম থেকে ভাস্কুলার টিস্যু সিস্টেমটা তৈরি হয়। প্রাইমারি জাইলেম, প্রাইমারি ফ্লোয়েম, সেকেন্ডারি জাইলেম কিভাবে তৈরি হয় সেগুলো আমরা পরে দেখব সেকেন্ডারি গ্রোথের ক্ষেত্রে। এখন এপিক্যাল মেরিস্টেম, তোমাদেরকে আগে বলে রাখি যে এই দুটা ছবি আঁকা শিখবা অবভিয়াসলি, এই দুটার মধ্যে একটা ধরো এক্সামে চলে আসতে পারে। হ্যাঁ, অ্যান্ড এই যে এগুলো দেখতেছো, এগুলো হচ্ছে ইয়াং লিভস। এগুলো হচ্ছে একটা ক্রাউন ফর্ম করে আছে এবং এই টিপটাকে প্রোটেক্ট করতেছে। এটাকে কি শেপ যেন বলছে, ডোম শেপ বলছে নাকি কি শেপ যেন বলছে, কাপ শেপ নাকি ডোম শেপ বলছে। আর এই রুটের এই টিপটা, রুট ক্যাপটা, এটা হচ্ছে কাপ শেপ বলছে সেটার মধ্যে, রুট ক্যাপ। এখন কথা হচ্ছে এইখানে তোমার মেইনলি বিভাজনটা হচ্ছে, আর এই জায়গাটা ক্যাপটা এটা জাস্ট প্রোটেক্ট করে ঢেকে রাখার জন্য হচ্ছে। এটা দেখতেছো, এটা হচ্ছে গিয়ে পরবর্তীতে ভাস্কুলার টিস্যু সিস্টেম তৈরি করবে এই জায়গাটা। এই ছবিটা ক্লিয়ার না, তোমরা ক্লিয়ার ফটোগুলা দেখো। আচ্ছা, এখানে বলতেছে যে এমব্রায়ো এপিক্যাল মেরিস্টেম তিনটা ভাগে ভাগ করা হয়েছে, রুট এপিক্যাল মেরিস্টেম, শুট এপিক্যাল মেরিস্টেম এবং প্রাইমারি মেরিস্টেম। আচ্ছা যাই হোক, আমরা মেরিস্টেমের ক্লাসিফিকেশনে পড়ে আসছি যে বেসড অফ অরিজিনের উপর ভিত্তি করে তিন ভাগে ভাগ করা হয়, প্রো মেরিস্টেম, প্রাইমারি মেরিস্টেম এবং সেকেন্ডারি মেরিস্টেম। হ্যাঁ,
এখানে তুমি প্রাইমারি মেরিস্টেম টার্মটা পাচ্ছ, বাট প্রো মেরিস্টেম এটা পাচ্ছ না, বাট পরবর্তীতে সেকেন্ডারি মেরিস্টেম টার্মটা পাবা। তো এটা ক্লিয়ার হয়ে নাও যে প্রো মেরিস্টেম জিনিসটা কি, যদিও এখানে নাই তোমাদের লেকচারে। প্রো মেরিস্টেম হচ্ছে গিয়ে তোমার একটা এমব্রায়ো যখন থাকে, এমব্রায়োর একদম প্রাইমারি যে ইনিশিয়াল ইয়াগুলা থাকে, সেলগুলা থাকে, মেরিস্টেমগুলো থাকে, ওগুলা হচ্ছে প্রো মেরিস্টেম। এবং ওই প্রো মেরিস্টেম থেকে কিছুটা ডিফারেন্সিয়েটেড বা স্পেশালাইজড হয়ে যায় প্রাইমারি মেরিস্টেম। মানে তোমার প্রাইমারি মেরিস্টেমের মা বাপ হচ্ছে প্রো মেরিস্টেম। হ্যাঁ, প্রাইমারি মেরিস্টেম কিভাবে স্পেশালাইজড হয়, যেমন ওর প্রোটোডার্ম, গ্রাউন্ড মেরিস্টেম, প্রোক্যাম্বিয়াম, এই তিনটা পার্ট থাকে যারা আর কি তিনটা জিনিস তৈরি করে। হ্যাঁ, এভাবে হচ্ছে গিয়ে মনে রাখবা প্রো মেরিস্টেম এবং প্রাইমারি মেরিস্টেম। আর সেকেন্ডারি মেরিস্টেমের মা বাপ হচ্ছে প্রাইমারি মেরিস্টেম। হ্যাঁ, এই জিনিসটা ক্লিয়ার থাকো। এবার আমরা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট তিনটা টার্ম, সেটা হচ্ছে গিয়ে ডিফারেন্সিয়েশন, ডি ডিফারেন্সিয়েশন আর রিডিফারেন্সিয়েশন, এইগুলা সম্পর্কে জানবো। স্যার হচ্ছে এই তিনটা টার্ম নিয়ে টোটালি অবসেসড। এই তিনটা টার্ম দিয়ে হচ্ছে গিয়ে মানে এক্সপ্লেইন কি কোয়েশ্চেন চলে আসতে পারে, বা কাইন্ড অফ তোমার কোয়েশ্চেন আনসার করার সময় এগুলো উল্লেখ করাই লাগবে এবং ক্লিয়ার ধারণা থাকা লাগবে। আচ্ছা, তাহলে আমরা এই ছবিটার দিকে দেখি। ক্লিয়ার না যদিও, তারপরও চেষ্টা করো। আগে বলছিলাম যে মাইটোসিস বিভাজনের পর দুইটা প্রাইমারি মেরিস্টেম তৈরি হয়। হ্যাঁ, দুইটা। এরা কিন্তু আনডিফারেন্সিয়েটেড অবস্থায় থাকে। হ্যাঁ, ওরা তার মধ্যে একটা ডিফারেন্সিয়েটেড হয়ে পার্মানেন্ট সেলে পরিণত হয়। প্যারেনকাইমা হইতে পারে পার্মানেন্ট সেলটা, কোলেনকাইমা, স্কেরেনকাইমা, যে কোনো কিছু হইতে পারে। এই প্রাইমারি মেরিস্টেম অবস্থায় যখন সে থাকে, সে টোটালি কোনো কিছু না, সে এই তিনটার যে কোনো একটাতে ট্রান্সফর্ম করতে পারে পার্মানেন্ট সেলে যখন হবে। এই যে প্রসেসটা, যে প্রাইমারি মেরিস্টেম থেকে পার্মানেন্ট সেল হয়ে যাচ্ছে, এই প্রসেসটাই হচ্ছে গিয়ে ডিফারেন্সিয়েশন। হ্যাঁ, সে তিনটার একটা, পার্মানেন্ট সেলের তিনটা একটা হইতে পারবে, এটা হচ্ছে তার ফেইথ। এরপরে চলো আমরা দেখি ডি ডিফারেন্সিয়েশন জিনিসটা কি। ডি ডিফারেন্সিয়েশন, এখন এই পার্মানেন্ট সেলটা যদি আবার তার মেরিস্টেমিক ক্ষমতাটা ফিরে পায়, সে আবার হচ্ছে গিয়ে বিভাজিত হতে পারবে। এরকম অবস্থায় সে যদি চলে আসে, সেটাকে বলবো আমরা ডি ডিফারেন্সিয়েশন। এখন এটাকে তখন আমরা বলবো সেকেন্ডারি মেরিস্টেম। হ্যাঁ, কর্ক ক্যাম্বিয়াম, তারপর হচ্ছে গিয়ে আরো কি কি যেন আছে উদাহরণগুলো, ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম, ইন্টারফ্যাসিকুলার নট ইন্ট্রাফ্যাসিকুলার। ওকে, খেয়াল রাখবা। এরা হচ্ছে গিয়ে সেকেন্ডারি মেরিস্টেম, যেগুলো হচ্ছে গিয়ে তোমার সেকেন্ডারি গ্রোথ, মানে হচ্ছে গিয়ে সেকেন্ডারি জাইলেম ফ্লোয়েম তৈরি করবে, অথবা বার্ক, আউটার লেয়ার যেটা উদ্ভিদের, সেটা তৈরি করবে। হ্যাঁ, এখন যেহেতু এটা মেরিস্টেমিক অবস্থায় আছে, এটা নিশ্চয়ই আবার পার্মানেন্ট অবস্থায় যাবে। এখন পার্মানেন্ট অবস্থায় যাওয়ার সময় ওরা কিন্তু একেবারে সরাসরি পার্মানেন্ট, দুইটা পার্মানেন্ট সেলে ডিভাইডেড হয়ে গেছে। হ্যাঁ, এটাকে বলতেছি আমরা রিডিফারেন্সিয়েশন। রিডিফারেন্সিয়েশন, ওকে। ওরা এখানে প্রসেসটা খেয়াল করো, প্রথমে একটা প্রাইমারি মেরিস্টেম, দুইটা হইলো, তারপরে যে হচ্ছে গিয়ে সে আবার আরেকটা প্রসেস, মাঝখানে একটা প্রসেস ডিফারেন্সিয়েশনের মাধ্যমে যে পার্মানেন্ট হইল। বাট এখানে দেখো ওরা কিন্তু সরাসরি দুইটা পার্মানেন্ট সেলে তৈরি হয়ে যাচ্ছে। এটা, এই প্রসেসটা হচ্ছে রিডিফারেন্সিয়েশন। ওকে, আশা করি এই তিনটা টার্ম তোমাদের ক্লিয়ার। না ক্লিয়ার হলে একটু রিভার্স করে দেখো। এখন সেকেন্ডারি গ্রোথ নিয়ে কিছুক্ষণ আলোচনা করি। সেকেন্ডারি গ্রোথ, এখন বলো যে সেকেন্ডারি গ্রোথ কোন কোন প্ল্যান্টে হয়। অবশ্যই হচ্ছে গিয়ে কি বলে ডাইকটে হবে। ডাইকট, মনোগটে কিন্তু সেকেন্ডারি গ্রোথ হয় না। হ্যাঁ, একটা জিনিস খেয়াল রাখবা, উডের কথা যখন বলবে, উড হচ্ছে গিয়ে তোমার জাইলেম থেকে তৈরি হয়, আর বার্ক হচ্ছে ফ্লোয়েম থেকে তৈরি হয়। এবং সেকেন্ডারি গ্রোথ কি করে, সেকেন্ডারি গ্রোথ হচ্ছে গিয়ে প্ল্যান্টের থিকনেস বাড়ায়। ওকে, থিকনেস বাড়ায়। এখন সেকেন্ডারি গ্রোথ হচ্ছে গিয়ে তোমার দুই টাইপের, দুই ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, সেটা হচ্ছে ইন্ট্রাস্টেলার সেকেন্ডারি গ্রোথ আর এক্সট্রাস্টেলার সেকেন্ডারি গ্রোথ।
এখন তোমাদেরকে ইন্ট্রাস্টেলার বলতে কি বুঝাইছে, অবশ্যই ভিতর, ইন্ট্রা। এখন প্ল্যান্টের ভিতরের দিকে তোমার সেকেন্ডারি জাইলেম, তারপর সেকেন্ডারি ফ্লোয়েম এবং সেকেন্ডারি মেডুলারি রে, এই তিনটা জিনিস ফর্ম করে নতুন করে। হ্যাঁ, ভাস্কুলার ক্যাম্বিয়াম যেটা থাকে সেটা থেকে। এটা হচ্ছে তোমার ইন্ট্রাস্টেলার গ্রোথ। আর তোমার প্ল্যান্টের আউটার লেয়ার যেখানে বার্কটা তৈরি হয়, বার্কটা কিন্তু প্ল্যান্টের প্রাইমারি অবস্থায় যখন ও বাচ্চা থাকে তখন কিন্তু ওর বার্ক থাকে না। তো এই বার্কটা যখন তৈরি হয় সেটাকে বলে আর কি এক্সট্রা স্টেলার সেকেন্ডারি গ্রোথ। এখন ইন্ট্রাস্টেলার সেকেন্ডারি গ্রোথটা কিভাবে হয় সেই প্রসেসটা আমরা দেখব। এটাকে 3টা স্টেপে ভাগ করা হয়েছে। কি কি স্টেপ, কিভাবে মানে সিরিয়ালি যদি দেখি তাহলে হচ্ছে প্রথমে ক্যাম্বিয়াম রিং নামে একটা জিনিস ফর্ম করবে, তারপর ওই ক্যাম্বিয়াম রিং তোমার হচ্ছে গিয়ে সেকেন্ডারি জাইলেম, সেকেন্ডারি ফ্লোয়েম, মেডুলারি রে এগুলো ফর্ম করবে, সেটা হচ্ছে গিয়ে তোমার অ্যাক্টিভিটি অফ ক্যাম্বিয়াম রিং এটা বলা হচ্ছে। তারপরে অ্যানুয়াল রিং এটা ফর্ম করবে। অ্যানুয়াল রিং হচ্ছে গিয়ে তোমার একটা সিজন, একটা গ্রোয়িং সিজন বা একটা ইয়ারের মধ্যে উদ্ভিদের উড ফর্মেশন কিন্তু সবসময় সব রকম হয় না। তো এই যে একটা পার্থক্য তৈরি হয়, এটার জন্য তোমার উদ্ভিদ না, ট্রি বলি, ট্রি ট্রাঙ্ককে কাটলে মাঝখানে দেখবা যে রিং এর মতো একটু ডিফারেন্ট দেখা যায়, ওটা আমরা দেখবো ওইটা আর কি হয়, এটা আলাদা একটা সুন্দর ডিজাইন তৈরি হয়। এখন ফর্মেশন অফ ক্যাম্বিয়াম রিং এটা কিভাবে তৈরি হয়। ক্যাম্বিয়াম রিং তোমাদের মনে আছে কিনা, ইন্ট্রাফ্যাসিকুলার ক্যাম্বিয়াম, হ্যাঁ এই জিনিসটা, এই টার্মটা তোমরা ক্লিয়ার কিনা। আমরা এটাকে ফ্যাসিকুলার ক্যাম্বিয়াম বলবো কনফিউশন এড়ানোর জন্য, বিকজ ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম বলে আরেকটা টার্ম আছে। মনে করে দেখো, জাইলেম এবং ফ্লোয়েম, প্রাইমারি জাইলেম এবং ফ্লোয়েমের মাঝখানে তোমার একটা থাকে, একটা পার্ট থাকে, ক্যাম্বিয়াম বলে একটা পার্ট থাকে। এই ক্যাম্বিয়াম তোমার এই যে কি বলে গ্রোথে হেল্প করে, বা এই যে জাইলেম ফ্লোয়েম এগুলা হচ্ছে গিয়ে তৈরি করে। ওই যে আমরা প্রোক্যাম্বিয়াম পড়ে আসছিলাম, প্রোক্যাম্বিয়ামটাই কাইন্ড অফ হচ্ছে গিয়ে ফ্যাসিকুলার ক্যাম্বিয়াম। এখন ইন্ট্রাফ্যাসিকুলার ক্যাম্বিয়াম বা ফ্যাসিকুলার ক্যাম্বিয়াম যাই বলো, সেটা হচ্ছে গিয়ে এই যে প্রাইমারি জাইলেম এবং ফ্লোয়েম এদের মাঝখানে আছে। এটা একটা প্রাইমারি প্ল্যান্ট বডির অবস্থা, এটাকে যদি তুমি মাঝখান থেকে ভাগ করো তাহলে যেরকম দেখা যাবে, এটা তো প্রথম থেকে আছে। এখন আমাদের রিং এর কথা যেহেতু বলছে, আমাদের এখানে একটা রিং ফর্ম করবে। হ্যাঁ, এই যে মাঝখানে এই জায়গাটা দেখতেছো, এই জায়গাটাকে বলতেছে হচ্ছে গিয়ে মেডুলারি রে। মেডুলারি রে adjacent to interfascicular cambium develop into meristemic tissue and এটাই হচ্ছে তোমার সেকেন্ডারি ল্যাটারাল মেরিস্টেম হয়ে যায়। এখন মেডুলারি রে জিনিসটা কি সেটা একটু ক্লিয়ার হও। এই যে তুমি যদি রেডিয়াসটা খেয়াল করো, উদ্ভিদের রেডিয়াসটা খেয়াল করো, এই রেডিয়াস বরাবর যে সেলগুলা থাকে সেই সেলগুলাই হচ্ছে তোমার মেডুলারি রে। যে গ্রাউন্ড টিস্যুর যে হচ্ছে গিয়ে পার্টটা এভাবে থাকবে রেডিয়াল বরাবর, সেটাই হচ্ছে তোমার মেডুলারি রে। এখন এই যে ঠিক অ্যাডজাসেন্ট বলছে, ফ্যাসিকুলার ক্যাম্বিয়ামের অ্যাডজাসেন্ট একেবারে পাশাপাশি, এই বরাবর এই লাইনটুকু তোমার হচ্ছে কি, ওই যে আমরা একটা প্রসেস পড়ছিলাম ডি ডিফারেন্সিয়েশন, এই প্রসেসের মাধ্যমে আবার তাদের মেরিস্টেমিক পাওয়ার ফিরে পাবে। হ্যাঁ, ওরা আবার মেরিস্টেম হয়ে যাবে। তো এই দেখো এখানে ওরা প্রত্যেকটা জায়গায় তোমার মেডুলারি রে কনভার্ট হয়ে গেছে, মেরিস্টেমিক হয়ে গেছে, সেকেন্ডারি মেরিস্টেম তৈরি করছে, এবং ওরা প্রত্যেকে এইভাবে একটা রিং তৈরি করে ফেলছে। এই রিংটাই হচ্ছে গিয়ে তোমার ক্যাম্বিয়াম রিং। হ্যাঁ, ক্যাম্বিয়াম রিং তাহলে কি কি নিয়ে তৈরি খেয়াল করো, ফ্যাসিকুলার ক্যাম্বিয়াম প্লাস ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম। ও এখানে মাঝখানে যেটা ফর্ম করলো এটাই হচ্ছে তোমাদের ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম। হ্যাঁ, এই সেকেন্ডারি মেরিস্টেমটাই হচ্ছে ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম। তাহলে এইভাবে ক্যাম্বিয়াম রিং তৈরি হয়। এবার আমরা দেখবো যে ক্যাম্বিয়াম রিং কিভাবে তোমার ইয়াটা ফর্ম করে, তোমার সেকেন্ডারি জাইলেম এবং ফ্লোয়েমটা তৈরি করে।
ও তার আগে হচ্ছে কি তোমাদের এখানে পার্থক্য দেওয়া আছে, এটা যাতে তোমরা আরো ভালো করে ক্লিয়ার হইতে পারো। যেমন ভাস্কুলার বান্ডেলের ভিতরে মানে জাইলেম এবং ফ্লোয়েম, প্রাইমারি জাইলেম এবং ফ্লোয়েম এর ভিতরে তোমার ইন্ট্রাফ্যাসিকুলার বা ফ্যাসিকুলার ক্যাম্বিয়াম যেটাই বলো সেটা থাকে। আর ইন্টারফ্যাসিকুলাম হচ্ছে দুইটা ভাস্কুলার বান্ডল, দুইটা ইন্ডিভিজুয়াল ভাস্কুলার বান্ডলের মাঝখানে আছে। হ্যাঁ, এবং অরিজিনেট করছে প্রোক্যাম্বিয়াম থেকে অবভিয়াসলি। আর হচ্ছে গিয়ে ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম অরিজিনেট করছে মেডুলারি রে থেকে। ওকে, এখানে মনে হয় এটা টাইপ আছে ফ্রম মেবি নাকি কি জানি হবে কিছু একটা। এখন অ্যাক্টিভিটি অফ ক্যাম্বিয়াল রিং, হ্যাঁ, এটা কাইন্ড অফ লাইক তোমাদের মেবি কোয়েশ্চেন আছে যে কিভাবে হচ্ছে ক্যাম্বিয়াম রিং সেকেন্ডারি জাইলেম ফ্লোয়েম তৈরি করে, এরকম মেবি একটা কোয়েশ্চেন আছে কমন। এখন অ্যাক্টিভিটি অফ ক্যাম্বিয়াল রিং, এই দুইটা মানে অ্যাক্টিভিটিটাকে তোমার দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ফিউজিফর্ম ইনিশিয়াল আর একটা হচ্ছে গিয়ে রে ইনিশিয়াল। ওকে, এখন কথা হচ্ছে যে ফিউজিফর্ম ইনিশিয়াল যেটা আছে সেটা তোমার মেইনলি সেকেন্ডারি জাইলেম এবং সেকেন্ডারি ফ্লোয়েমটা তৈরি করে। হ্যাঁ, আর এটা হচ্ছে পুরো ভার্টিক্যাল সিস্টেম। ভার্টিক্যাল কেন বলছে তুমি খেয়াল করো, সেকেন্ডারি জাইলেম এবং ফ্লোয়েম ওরা কিন্তু একটা ভার্টিক্যাল টানেল, এবং ওদের ফুড ট্রান্সফার, ওয়াটার সার্কুলেশন যাই বলো না কেন সবকিছু কিন্তু ভার্টিক্যালি হয়। হ্যাঁ, এই জন্য এটা হচ্ছে একটা ভার্টিক্যাল সিস্টেম। ফিউজিফর্ম ইনিশিয়াল তাহলে কি করে, সেকেন্ডারি জাইলেম ফ্লোয়েমটা তৈরি করে। আরেকটা জিনিস বাকি আছে, সেটা কি মেডুলারি রে। হ্যাঁ, এটা কিন্তু তোমার ওই যে রে ইনিশিয়াল এরা তৈরি করে। আগে দেখি যে কিভাবে তোমার সেকেন্ডারি জাইলেম ফ্লোয়েম তৈরি করে। এইটা হচ্ছে তোমাদের সেই ক্যাম্বিয়াম রিং। ক্যাম্বিয়াম রিংটা এখন প্রথমে ফার্স্টে জাইলেম ফর্ম করা শুরু করবে। সেটা কোন দিকে, সেটা হচ্ছে উদ্ভিদের কেন্দ্রের দিকে। ওকে, এখন কেন্দ্রের দিকে হচ্ছে গিয়ে জাইলেম ফর্ম করতে থাকবে। দেখো আরো একটা লেয়ার তৈরি করছে। এখন ফার্স্ট লেয়ারটা কিন্তু কেন্দ্রের দিকে চলে যাচ্ছে, এবং ক্যাম্বিয়ামের পাশাপাশি আছে সেকেন্ড জাইলেমটা। এভাবে থার্ড জাইলেম তৈরি হবে, এবং প্রথম জাইলেমটা কেন্দ্রের দিকে আর কি ঠেলতে থাকবে। এবং একেবারে শেষে যে কি হবে, যে একদম প্রাইমারি জাইলেম যেটা ছিল প্রথম দিকে, প্রাইমারি প্ল্যান্ট বডির ক্ষেত্রে যেটা ছিল, সেটা একেবারে কেন্দ্রে একদম চুপসে যাবে না, একেবারে ঠাসা খেয়ে হোয়াটএভার, এক্সকিউজ মি। তারপর এভাবে কয়েকটা লেয়ার জাইলেম তৈরি হওয়ার পর ফ্লোয়েম তৈরি হবে। ফ্লোয়েম কিন্তু দেরিতে তৈরি হবে। হ্যাঁ, এভাবে হচ্ছে গিয়ে ফ্লোয়েমের সেকেন্ড লেয়ারটা তৈরি হচ্ছে, ফার্স্ট লেয়ারটা পরিধির দিকে সরে যাচ্ছে। আর এই দিকে কিন্তু তোমার ওই যে প্রাইমারি ফ্লোয়েম যেটা, সেটা কিন্তু ছিল, বাট ওকে পরিধির দিকে এমন ভাবে ঠেলে দেওয়া হবে যে ও একেবারে ক্রাশড হয়ে যাবে, ও একেবারে শেষ, ও ধ্বংস, ওর কোনো অস্তিত্ব পাওয়া যাবে না। যাই হোক, এভাবে তোমার জাইলেম এবং ফ্লোয়েমটা, সেকেন্ডারি জাইলেম এবং ফ্লোয়েমটা তৈরি হয়। হ্যাঁ, অ্যান্ড তুমি দেখতেই পাচ্ছ যে ফ্লোয়েমের লেয়ারটা কিন্তু কম, জাইলেমটা বেশি। জাইলেমটা উড এবং ফ্লোয়েমটা বার্ক। তুমি খেয়াল করবা যে বার্ক আসলে ঠিক হয়, এবং উদ্ভিদের ভেতরের পার্টটাতে উড বেশি থাকে। আশা করি এখানকার সবকিছু কভার করছি। এখন প্রাইমারি জাইলামটা ইনট্যাক্ট অবস্থায় থাকে সেলের ভিতর, কি বলি, ট্রাঙ্কের ভিতরের দিকে, কেন্দ্রের দিকে। হ্যাঁ, বাট প্রাইমারি ফ্লোয়েমটা আবার ক্রাশড হয়ে যায়, নষ্ট হয়ে যায়। ওকে, ওখানে আবার বার্ক ফর্ম করবে পরে, সেটা আমরা পরে দেখব। এখন অ্যাক্টিভিটি অফ রে ইনিশিয়াল, এটা নিয়ে আমরা দেখব। বড় করে লাভ নেই, পড়াই তো ফেললাম, দূর। রে ইনিশিয়াল তোমার বলতেছে এটা একটা হরাইজন্টাল সিস্টেম। হরাইজন্টাল কিভাবে হরাইজন্টাল, আগে দেখি রে ইনিশিয়াল কি তৈরি করে, যেটা হচ্ছে মেডুলারি রে তৈরি করে। এখানে সুন্দর করে ছবি দেওয়া আছে।
এই যে দেখতেছো রেডিয়াস, উদ্ভিদের রেডিয়াস বরাবর কিছু প্যারেনকাইমাটাস সেল তৈরি করবে, প্যারেনকাইমাটাস সেল তৈরি করবে এই যে, এবং ওরা জাইলেম এবং ফ্লোয়েমকে ভেদ করে চলাচল করবে, একটা রাস্তা তৈরি করবে। কেন? বিকজ হচ্ছে গিয়ে ল্যাটারাল মুভমেন্ট অফ ফুড অ্যান্ড ওয়াটার মিনারেল, এগুলো ল্যাটারাল মুভমেন্ট লাগবে সেটার জন্য। আশা করি তোমাদের একটা জিনিস মনে আছে জাইলেম এবং ফ্লোয়েমের ব্যাপারে, যে ওরা কি বলে ভার্টিক্যালি ফুড এবং ওয়াটার সার্কুলেট করে। তো ভার্টিক্যালি যেহেতু হচ্ছে, উপর নিচে যেহেতু হচ্ছে, তো উদ্ভিদের কিন্তু হরাইজন্টালি বা ল্যাটারালি নিউট্রিয়েন্ট এবং ওয়াটার সাপ্লাই সবকিছু লাগে। তাহলে ওই কাজটা কিভাবে করে? ওই কাজটা তোমার এই যে মেডুলারি রে তৈরি হচ্ছে, সেকেন্ডারি মেডুলারি রে তৈরি হচ্ছে, সেটা করে। আচ্ছা, এবার চলো আমরা ফরমেশন অফ অ্যানুয়াল রিং দেখি। খুবই সিম্পল একটা জিনিস, তোমার দুই ধরনের হইতে পারে। সিজনাল ভ্যারিয়েশনের জন্য উদ্ভিদের যে উড অনলি জাইলেম, খেয়াল রাখবা অনলি জাইলেমের যেই গ্রোথ প্যাটার্নটা সেটা একটু ডিফারেন্ট হয়। কোনো সিজনে ভালো গ্রো করে, কোনো সিজনে কম গ্রো করে। যেমন তোমার আমরা যদি স্প্রিং উড এবং অটম উডের কথা বলি, আর্লি উড হচ্ছে গিয়ে সামারের কথা বলতেছে, আর অটম উড হচ্ছে উইন্টারের কথা বলতেছে, উইন্টার সিজন। তো সামারে তোমার হচ্ছে গিয়ে কি ট্রান্সপিরেশন রেট বেশি থাকে, ওয়াটার আপটেকও তাইলে বেশি হবে, পানি যত বের হয়ে যাবে ট্রান্সপিরেশন পুল তত বেশি হবে, তো ওয়াটারটাও তখন বেশি হবে। তার মানে উদ্ভিদের পুরা দেহের মধ্যে ওয়াটার সার্কুলেশন বেশি হচ্ছে এবং ওয়াটারটা বেশি আপটেক করা লাগতেছে। তো তখন হবে কি, যে ভেসেলগুলো আছে, যে টানেল, ভার্টিক্যাল টানেল বলো, সেই টানেলগুলো বড় বড় হয়ে তৈরি হবে, বিকজ বেশি করে ওয়াটার লাগতেছে, সো টানেলটাও চড়া হওয়া লাগবে। এই জন্য স্প্রিং উড বা আর্লি উড যেটা সামার সিজনে ঘটে, সেটা হচ্ছে গিয়ে একটু মোটা হয়, চড়া হয়, এবং এটার গ্রোথটাও মানে কাইন্ড অফ লাইক লুজলি হয়, ডেন্সিটি কম হয়, এবং যেহেতু ডেন্সিটি কম এই জন্য এটার কালারটাও লাইট হয়। এটা হচ্ছে গিয়ে তোমার স্প্রিং উড। আর উইন্টারের ক্ষেত্রে যেটা হয়, উইন্টারে তোমার ট্রান্সপিরেশন কম হয়, সূর্যের আলো কম, ট্রান্সপিরেশন কম, তো ট্রান্সপিরেশন পুল এবং ওয়াটার আপটেক সবকিছুই কম হয়। এই জন্য ওদের অত বড় বড় জাইলেম ভেসেল দরকার হয় না, এই জন্য ওদের গ্রোথটাও তখন হচ্ছে গিয়ে ছোট হয়, টানেলগুলো ছোট হয় এবং কম্প্যাক্ট হয় ওদের গ্রোথটা, এবং এই জন্য কালারটাও হচ্ছে গিয়ে ডার্ক হয়ে যায়। এখন ট্রপিক্যাল এবং ট্রপিক্যাল এবং টেম্পারেট রিজিয়ন, ট্রপিক্যাল রিজনে তোমার হচ্ছে গিয়ে উইন্টারে তো ওইরকম অ্যাডভার্স কন্ডিশন তৈরি হয় না, এই জন্য কাইন্ড অফ লাইক পুরা ইয়ারটা অত বেশি ভ্যারিয়েশন দেখা যায় না এই অ্যানুয়াল রিং ফরমেশনে, কম বেশি কাইন্ড অফ লাইক একই রকম হয়। বাট টেম্পারেট রিজিয়ন, ওখানে তো শীতকালে অনেক অ্যাডভার্স, অনেক বেশি শীত হয়, তো ওইখানে এই ফরমেশনটা, এই গ্রোথ প্যাটার্নটা বেশি খেয়াল করা যায় উদ্ভিদের উডের মধ্যে। এখানে পার্থক্য দেওয়া আছে, খুবই ইজি, আশা করি তোমরা বুঝতে পারবা। ও ফাইবার বলতে বুঝবা হচ্ছে গিয়ে বলে ফ্লোয়েমটাকে মেবি ফাইবার ইন্ডিকেট করে, আর উডটাকে হচ্ছে গিয়ে জাইলেম ইন্ডিকেট করে, আমার যতদূর মনে পড়ে। আচ্ছা, এবার হচ্ছে আমরা বার্ক ফরমেশনটা দেখে নিই, বা এক্সট্রা স্টেলার সেকেন্ডারি গ্রোথ সেটা দেখে নিই। এখন উদ্ভিদ যখন ক্রমান্বয়ে আর কি বাড়তে থাকে, ওর বার্কটা মানে ওর ট্রাঙ্কটা তো বড় হতে থাকে, তো ওর বার্ক বা হচ্ছে এপিডার্মিস যেটা, তখন তো ওর বার্ক তৈরি হয় না, তখন ওর এপিডার্মিসটা হচ্ছে গিয়ে ফেটে যায়, তো এটা রিকভার করা লাগবে। এই রিকভারি এইটা হচ্ছে গিয়ে তোমার বার্ক তৈরি করে ফেলে। আর হ্যাঁ, রুটে কিন্তু বার্ক তৈরি হয় না, এই এক্সট্রা স্টেলুলার এটা কিন্তু রুটের মধ্যে হয় না, এটা খালি স্টেমের মধ্যে হয়, এটা খেয়াল রাখবা। যদি আমার মাথায় শর্ট সার্কিট না হয় তাহলে আমি হয়তো ভুল বলতেছি না।
ছবি আঁকা শিখে নেবা, বুঝছো? ছবি টবি দিবা, স্যার খুশি হয়ে যাবে। ফর্মেশন অফ পেরিডার্ম, এপিডার্মের নিচেই যেই লেয়ারটা থাকবে সেটা হচ্ছে পেরিডার্ম। এই পেরিডার্ম থেকে তোমার বার্কটা তৈরি হবে। এখন কথা হচ্ছে যে পেরিডার্ম, ওয়েট আ মিনিট, পেরিডার্মে তোমার তিনটা স্পেশালাইজড সেল থাকে, তিন টাইপের স্পেশালাইজড সেল থাকে। হ্যাঁ, সেটা হচ্ছে গিয়ে কর্ক বা ফ্যালেম, তারপর কর্ক ক্যাম্বিয়াম বা ফ্যালোজেন, আর একটা হচ্ছে গিয়ে ফ্যালোডার্ম বা প্যারেনকাইমাল সেল, হোয়াটএভার। এখন এখানে যে কর্ক ক্যাম্বিয়াম, এটা হচ্ছে তোমাদের সেই বহুকাঙ্ক্ষিত সেকেন্ডারি মেরিস্টেম। হ্যাঁ, ওই যে ডি ডিফারেন্সিয়েশন প্রসেসের মাধ্যমে এই কর্ক ক্যাম্বিয়াম বা এই সেকেন্ডারি মেরিস্টেমগুলো তৈরি হয়েছে। এটাই হচ্ছে তোমার ফ্যালোজেন। নামটা খেয়াল রাখবা, টার্মগুলো মাথায় রাখবা, কনফিউজিং টার্ম। এখন ছবি দেখো, প্রথমে তো এখানে এপিডার্মিস আছে, ফার্স্ট কর্ক, এই যে তোমার ফ্যালোজেন ছিল, ফ্যালোজেন থেকে তোমার এই কর্ক সেলগুলা বা হচ্ছে গিয়ে এই বার্কটা তৈরি হবে। হ্যাঁ, ফ্যালোজেন লেয়ারটা, কর্কটা বাড়ছে, ফ্যালেম লেয়ারটা বাড়ছে, আর ফ্যালোজেন লেয়ার একটাই আছে। এবং ফ্যালোজেনের ঠিক নিচে ফ্যালোডার্ম নামে একটা লেয়ার আছে। এরা হচ্ছে ওর স্ট্রাকচার। এই শীটটা মনে হচ্ছে একটু আপডেট করছে, এটা আমাদের টাইমে ছিল না। বাহ, স্যার দেখি স্যারের শীট আপডেট করেছে, ভেরি গুড। আমি বেশি পড়ানো লাগতেছে, কষ্ট। এখন বার্ক কিন্তু তোমার কোনো সায়েন্টিফিক টার্ম না। আচ্ছা, বার্ক হচ্ছে কি তোমার ইনার বার্ক নাকি ইনার কি, হ্যাঁ ইনার বার্ক এবং আউটার বার্ক, হ্যাঁ আউটার বার্ক বলে দুইটা টার্ম পাচ্ছ। হ্যাঁ, আউটার বার্ক বলতে তোমার যে ডেড টিস্যুগুলো আছে, বার্কের যে ডেড পার্টটা সেটা। আর ইনার বার্ক যেগুলা, ইনার বার্ক বলতে হচ্ছে তোমার যেটা অ্যালাইভ, যেটা জীবিত, সেই পার্টটা। জীবিত কোনটা? কর্ক ক্যাম্বিয়াম। কর্ক ক্যাম্বিয়াম কিন্তু তোমার জীবিত, এটা তোমার ইনার বার্কের মধ্যে পড়ে। আর আউটার বার্ক যেটা বলতেছো, যেটা হচ্ছে গিয়ে টোটালি ডেড টিস্যু দিয়ে তৈরি, সেটা তোমার আরেকটা টার্ম দেওয়া হয়েছে, সেটাকে জানি না এটা উচ্চারণ কিরকম, তোমরা করে নিও। এবার আসো লেন্টিসেল। লেন্টিসেল হচ্ছে গিয়ে একটা ছবি দেওয়া আছে, এটা মেবি শর্ট নোটে আসে, ভুলে গেছি। যাই হোক, এখানে এপিডার্মিস ফেটে যে একটা পোর্শন তৈরি হয় যেখানে তোমার সেলগুলা লুজলি প্যাকড অবস্থায় থাকে, লুজলি অ্যারেঞ্জ অবস্থায় থাকে, এবং এখান থেকে তোমার গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয়। এটাই হচ্ছে তোমার লেন্টিসেল। কোনো কিছু কি মিস করেছি এখানে, বা ইম্পর্টেন্ট কিছু দেখানোর বাকি ছিল? আশা করি নাই। তাহলে কি আজকের ক্লাস এই পর্যন্তই থাক। সংক্ষেপে কভার করার চেষ্টা করেছি। স্যারের শীট যখন পড়বা তখন পড়তে একটু মানে কনফিউজ হয়ে যেতে পারো। হ্যাঁ, ছবি আঁকবা, অবভিয়াসলি ছবি আঁকবা, দাগায় দাগায় পড়বা। এই ছবিটা লাগতে পারে যখন তোমার হচ্ছে গিয়ে ক্যাম্বিয়াম রিং থেকে কিভাবে হচ্ছে গিয়ে সেকেন্ডারি মানে এইগুলা তৈরি হচ্ছে সেগুলার এক্সপ্লেনেশন দেওয়ার সময় এই ছবিটা লাগবে। প্লাস এইটা যখন ক্যাম্বিয়াম রিং ফরমেশন করবা তখন অবশ্যই এই ছবিটা দিবা, খুবই সিম্পল একটা ছবি। তারপর কোথায় যেন টিপগুলা, হ্যাঁ এই দুটো ছবি খুবই ইম্পর্টেন্ট, এবং আমি জানি এটা আঁকা একটু কষ্ট, তারপরও কেয়ার করার শিখে নিবা। এখানেও কি কিছু দেখায় দেওয়া লাগবে? আচ্ছা, এখানে দেখো, এটা কিন্তু তোমার সেই প্রোক্যাম্বিয়াম ভাস্কুলার সিস্টেম তৈরি করবে পরবর্তীতে। এই যে প্রোক্যাম্বিয়াম, 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 ইয়াং লিভ, এটা আগেও বলছি। এই জায়গাটা হচ্ছে মেইনলি বিভাজিত হচ্ছে একেবারে তোমার এপিক্যাল মেরিস্টেম যেটা, সেটা দিয়ে ভরপুর। আর এটা হচ্ছে তোমার গ্রাউন্ড টিস্যু সিস্টেম।
এখানে তেমন কিছু দেখার মতো নাই। আশা করি ছবিটা আঁকবা, দেখে দেখে একবার আঁকবা, তারপর অবশ্যই না দেখে আঁকবা এবং প্রত্যেকটা পার্ট দাগায় দাগায় পড়বা। নইলে এক্সামের কিন্তু খুবই কম টাইম থাকবে, অ্যাটলিস্ট আমাদের সময় খুব কম টাইম ছিল, তোমাদের সময় কিরকম টাইম আমার জানা নাই এখন। তো টাইম পাওয়া যায় না, কিন্তু বোটানিতে লিখে শেষ করা খুবই টাফ। আমি বোটানি পড়াইতে আসছি, আমার নিজেরই A+ নাই বোটানি। তো আচ্ছা, টাটা, বাই বাই।